পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৩ জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে এটি এখন যেন অপরাধের আখড়া। চলতি বছর এক্সপ্রেসওয়েতে অন্তত অর্ধশতাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল ৩০ নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দেয়। কয়েকদিন আগে যে পদ্মা সেতুর কাছাকাছি আমাদের শ্রীনগরে একটা মেয়ের প্রকাশ্য দিবালোকে ৫টা গুলি করে হত্যা করেছে। প্রতিদিন অটো ছিনতাইকারীরা যাত্রী বেশি উঠে তাদেরকে আপনার নিশাদ্রব্য পান করে এমনকি হত্যা করে তাদের অটো নিয়ে যায়, ব্যাটারি নিয়ে যায়। এখানে যাত্রীরা সন্ধ্যার পরে চলাচলই করতে পারে না। আপনার মতন মানুষ চশমা বলো ইগুলো একটা দেখা যাচ্ছে উনি যাত্রী, কিন্তু উনি যে চোর এটা কেউ বোঝার কোনো উপায় নাই। ওনার হাতে কেমিক্যাল থাকে, না ইঞ্জেকশন থাকে, যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নেওয়া যায়। স্কুল কলেজের মেয়েরা যখন চায় এরা ইফচিটিংয়ের শিকার হয় এবং আমাদের বিক্রমপুরে বেশিরভাগই প্রবাসীর বউরা যখন বাজার ঘাটে আসে, মেয়েদের নিয়ে আসে, তখন ইফচিটিংয়ের শিকার হয় এবং অনেক সময় ছিনতাইয়ের শিকার হয়। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত ৫টি পয়েন্টে সড়কবাতি একেবারেই অচল। অধিকাংশ স্থানে বিকল সিসিটিভি ক্যামেরাও। এই সুযোগকেই কাজে লাগায় অপরাধীরা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এই এক্সপ্রেসওয়েতে যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো বাতি নেই। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইটা বেশিরভাগই হইল আপনার বিলতারা রাস্তার, তারপরে হইল আপনার হাসারা, তারপরে হইল চাইলতাপাড়া, তারপরে হইল ঝিলমিল, মানে এই সব জায়গায় হইল আপনার ছিনতাইটা বেশি হয়। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে মহাসড়কে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা টহলটাকে আরও জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো বিকলগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমরা অলরেডি রোড সেন হাইয়ের কাছে টোল প্লাজার মাধ্যমে পুলিশ সুপারের আমাদের মাধ্যমে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। সড়ক বাতি বাড়ানো ও বিকল সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে রাতে টহল বাড়ানোর পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।